আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে পাড়া মহল্লা থেকে ঈদুল আজহা উপলক্ষে অনেকে ক্রয় বিক্রয়ের জন্য ছুটে এসেছেন শ্রীপুর কুঠিবাড়ি বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম। অনেকে ছাগল কিনছেন, বিক্রি করছেন, গরু কিনছেন এবং বিক্রি করছেন। দুটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এভাবে চলছে আমাদের করোনা থেকে আজ পর্যন্ত এই বাজারে ছোটোখাটো হিসেবে মোটামুটিভাবে ক্রয় বিক্রয় হয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, সকলকে আরো একটি শুভেচ্ছা জানাই ঈদুল আজহা উপলক্ষে। দর্শক, আমি যেখানে অবস্থান করছি এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী হাট। এটি হচ্ছে শ্রীপুর কুঠিবাড়ি বাজার নামে পরিচিত, বাগমারা থানা, জেলা রাজশাহী। দর্শক, আমি আজকে ছুটে এসেছি কিছু ইসলামিক মূলক ভিডিও নিয়ে। আপনার কুরবানি আজহা উপলক্ষে কিছু কুইজ প্রতিযোগিতা নিয়ে এখানে আমি উপস্থিত হয়েছি এবং বেচা বিক্রি বা কি অবস্থা অবশ্যই আপনাদেরকে সবকিছু দেখাবো এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। দর্শক, এটি সেই ঐতিহ্যবাহী হাট। করোনাকালীন থেকে এই হাটটি গরু ছাগল দিয়ে ভরপুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ছাগল, অনেক অনেক গরু রয়েছে। আপনাদেরকে ইতিমধ্যে আমি দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেচা বিক্রি আলহামদুলিল্লাহ। আমি অনেক খবর নিয়েছি, অবশ্যই আপনাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে দিয়ে অবশ্যই আস্তে আস্তে করে আমরা দেখাবো অবশ্যই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? জি ভাই, আমরা এসেছি কুরবানি আজহা উপলক্ষে। আমরা কিছু কুইজ প্রতিযোগিতা নিয়ে। আপনার কি কুরবানির পশু ক্রয় করা হয়েছে? কত নিয়েছেন? 75। ও, এই হাটে নিয়েছেন? তো আপনাকে আসলে ঈদুল আজহা উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা এসেছি। তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা যে কুরবানিটা দিয়ে থাকি, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করা হয়? 7 ভাগে। ওটা আমরা দিয়ে থাকি, মানে গোশত মানে আমরা যে ভাগ করি 5 ভাগ, 7 ভাগ, 3 ভাগ, কয় ভাগে আমরা ভাগ করি? আমরা কুরবানির গোশত 3 ভাগে আমরা ভাগ করি। সুপ্রিয় দর্শক, আমি ছোট্ট একটি প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে যে আমরা যে কুরবানিটা দিয়ে থাকি, যে কুরবানির গোশত আমরা কয় ভাগে ভাগ করে থাকি। আসলে যে ভাইটিকে প্রশ্ন করেছিলাম, সুন্দর উত্তর দিয়েছেন। আমরা 3 ভাগে গরুর গোশত বা খাসি এগুলো আমরা 3 ভাগ করে থাকি। তো আপনার জন্য একটু সামান্য আমাদের পক্ষ থেকে সামান্য আশা করি। আমাদের বইয়ের নাম হচ্ছে নামাজ এবং রোজার তাকিক। অবশ্যই সুন্দর একটি বই, অবশ্যই পড়বেন আর টুপিটা ব্যবহার করবেন। তো ঠিক আছে, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে কিনে এসেছেন আপনি এখানে? তো খাসির কেমন দাম করছে? 14-15। তো আপনি কুরবানি পশু কিনেছেন তো, তাই না? তো সুপ্রিয় দর্শক, আমি একটা প্রশ্ন করতে চাই তার কাছে, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নবী স্বপ্নে কুরবানির আদেশ পেয়েছিলেন? এটা কি আপনি জানেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নবী কুরবানি করার আদেশ পেয়েছিলেন? আমি অপশন দেব অবশ্যই। ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম। তো আপনি বলতে পারবেন কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম। সুপ্রিয় দর্শক, আমি চাচার কাছে প্রশ্ন করেছিলাম যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নবীর উপর কুরবানিটা করার একটা আদেশ এসেছিল। তো চাচার কাছে প্রশ্ন করেছিলাম কোন নবী, তো তিনি উত্তর দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। তো সুপ্রিয় দর্শক, আমরা কিছু তার জন্য উপহার, তিনি উত্তীর্ণ হয়েছে আমাদের কুইজ প্রতিযোগিতা, তাকে কিছু একটা টুপি আর একটা বই দিতে চাই, সেটা হচ্ছে নামাজ ও রোজার হাকিকাত। তো চাচা, আপনার জন্য কিছু উপহার, এটা আপনি পড়বেন। আপনি যদি পড়তে জানেন আপনি পড়বেন, নাহলে ছেলে মেয়ে পড়বে এবং আমাদের জন্য দোয়া করবেন। তো এবং দোয়া করবেন। তো জাযাকাল্লাহ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তো আমাদের কুটিবাড়ি হাটে হঠাৎ করে আপনি কেন আগমন করলেন? আসলাম গরু বরকে দেখেছি, দেখার জন্য না কেনার জন্য? কেনার জন্য দেখেছি, তাই না? কিনবো ইনশাআল্লাহ যদি হয়। তো এখন যে মাছ চলছে সেই মাছটা কি জানেন? হ্যাঁ, জানি। সেটা কি মাছ, কোন মাছ? জিলহজ মাছ। জিলহজ মাছ, তাই না? আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ।
মনে করেন একটা বেনামাজি কুরবানি পশু ক্রয় করেছে, তাই না? তো তার কুরবানি কি কবুল হবে না হবে না? একটা হালাল পশু কিন্তু ও কুরবানি করার নিয়ত করে কিনেছে, কিন্তু সে নামাজ পড়ে না, তার কুরবানি কবুল হবে? এখানে হাদিসে মূল বিষয় হলো যা সালাত আদায় করে তার জন্য, যা ইমানদার তাদের জন্য কুরবানি। এখানে কুরবানি হলো সালাত আদায়কারীদের জন্য, এখানে বেনামাজের জন্য কুরবানি। বিষয় হলো এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। যদি সামর্থ্যবান ব্যক্তি তিনি কুরবানি করবেন। এখানে বেনামাজি যায় কুরবানি কুরবানি হবে কি হবে না? এটা তার জন্য প্রযোজ্য নয়, তো কুরবানি হবে না তার? প্রযোজ্য নয়, কারণ তাই সালাত আদায় করেন ইসলামের মধ্যে সে নাই, তাহলে কিভাবে তার কুরবানি হয়? সুপ্রিয় দর্শক, আমি প্রশ্ন করেছিলাম একজন বেনামাজি ব্যক্তি যদি কুরবানি করে তার কুরবানি কি কবুল হবে আল্লাহর দরবারে? তো ভাই অনেক যুক্তি দেখে বলছেন যার সালাতি নাই তার কোনো ইবাদত কবুল হবে না। সুপ্রিয় দর্শক, ভাই কিন্তু উত্তর দিয়েছে। তো ভাইয়ের জন্য কিছু উপহার আছে, একটা বই, তো একটা টুপি এবং একটা জাকাতের হাকিকাত, এই বই আপনি পড়বেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আমাদের হাটে কি জন্য এসেছেন আপনি? খাসি কেনার জন্য। খাসি কেনার জন্য। তো খাসি কেনা হয়েছে? না, তো হয় নাই। সুপ্রিয় দর্শক, আমার উস্তাদ কিন্তু তাকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা খুবই সহজ প্রশ্ন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখেছিলেন? প্রশ্ন বলবো এবং উত্তরও বলবো এবং সঠিক বলবো ব্যাঠিকও বলবো। তো আপনাকে উত্তর দিতে হবে ছেলেকে, মেয়েকে, নাতিকে। ছেলেকে। সুপ্রিয় দর্শক, আমার হুজুর কিন্তু উত্তর দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তার ছেলেকে কুরবানি করার জন্য। তো আমার হুজুর কিন্তু উত্তর সঠিক দিয়েছেন। আমার হুজুরের জন্য একটা সামান্য উপহার, একটা বই আমি তাকে পুষাই দেবো ইনশাআল্লাহ। দুটো বই আছে, কোনটা নেবেন? তো ঠিক আছে, এটা নেবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, ভালো। তো আপনি আমাদের শ্রীপুর কুটিবাড়ি বাজারে কি জন্য এসেছেন? গরু লেসছি। তো কোন গরুটা? এইটা না? তো গরুর দাম দর হচ্ছে না, কি অবস্থা? দাম দর কই? এখনো হয়নি, তাই না? তো সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আমার হুজুরের সাথে কথা বলছিলাম। তো তাকে আমি ঈদুল আজহা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, এই কুইজ প্রতিযোগিতার একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে, আমি প্রশ্ন বলবো, উত্তর বলবো, ভুল বলবো এবং সঠিক বলবো, আপনাকে সঠিকটা বলতে হবে। সেটা হচ্ছে কুরবানির অর্থ কি? দান করা, ভোগ করা, উৎসর্গ ও নৈকট্য অর্জন করা। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার হুজুর কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে কুরবানির অর্থ হচ্ছে উৎসর্গ ও নৈকট্য অর্জন করা। সুপ্রিয় দর্শক, আমরা এগুলো কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইসলামিক জ্ঞান অর্জন করি এবং ভালো ভালো আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের জন্য একটা টুপি উপহার নিয়েছি, একটা বই উপহার নিয়েছি। এটা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা কেমন আছেন? ভালো। তো কি অবস্থা আপনার? ভালো। তো আপনার বাসা কোথায়? গোলকান্দা। গোয়ালকান্দা। গরু নিয়ে এসেছেন তো মহিলা, তাই না? হ্যাঁ, মহিলা। তো এখন তো আমাদের জিনস মাস চলছে, তাই না? হ্যাঁ। কুরবানি কেনাকাটা চলছে, তাই না? এই জন্য আমরা পশু ক্রয় করার জন্য এবং বিক্রয় করার জন্য উপস্থিত হয়েছি। তো আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যে সেই প্রশ্নটা হচ্ছে কুরবানি সম্পর্কিত। হ্যাঁ, যে কোন পশুটি কুরবানি করা যাবে না, আমি আপনাকে অপশন দেব, যেটা সঠিক হবে আপনাকে বলবেন। ভালো ছাগল, অন্ধ ছাগল, ন্যাংরা খুড়া, এগুলো ছাগল গরু, এগুলো কুরবানি দেওয়া যাবে কি যাবে না? আমরা কি কুরবানি দেওয়ার জন্য যে পশু ক্রয় করবো সেটা ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে। তো খারাপ তো দেওয়া যাবে না, তাই না? তো সুপ্রিয় দর্শক, আমি প্রশ্ন করেছি যে কোন পশুটি কুরবানি করা যাবে না। অন্ধ এবং ন্যাংরা খুড়া, কানকাটা, নেসকাটা, এগুলো গরু কিন্তু গরু এবং ছাগল কুরবানি করা যাবে না। এটা নাজায়েজ, এটা গ্রহণযোগ্যতা অর্জন করবে না। একটা বই সত্যের সাক্ষ্য এবং একটা বইটা নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। বাবা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের শ্রীপুর কুটিবাড়ি হাসি কি উদ্দেশ্যে এসেছেন? খাসি কেনার জন্য আসছি ভাই। তো তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনাকে অপশন দেবো অবশ্যই। তো জিলহজ মাসের কোন তারিখে কুরবানি করা হয়? আমি অপশন দিব 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 10, 11, 12। তো সুপ্রিয় দর্শক, আমি প্রশ্ন করেছিলাম যে চাচার কাছে যে আমাদের যে জিলহজ মাসে আমরা যে কুরবানি করে থাকি এটা কোন কোন দিনে করে থাকি। চাচা উত্তর দিয়েছেন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। সুপ্রিয় দর্শক, আমাদের কুইজ প্রতিযোগিতায় চাচা উত্তর হয়েছে। তো চাচার জন্য কিছু আমাদের উপহার এসেছে, একটা বই
আর একটা টুপি। তো সুপ্রিয় দর্শক, চাচাকে একটা বই উপহার দিচ্ছি যে নামাজ রোজার হাকিকাত কি এবং একটা টুপি। তো এটা আমাদের জন্য গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি উদ্দেশ্যে আমাদের শ্রীপুর কুড়িবাড়ি হাটে আসছেন? এই যে খাসি দেখতেছি, খাসি কেনা কাটা হচ্ছে, ও। দেখতেছি যে একটা ফয়সালা হচ্ছে, ফয়সালা করতেছি। তাই না? হ্যাঁ। তো আমাদের তো এখন কুরবানির মৌসুম, তাই না? তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা উত্তর আমি বলবো, আপনাকে বলবো, আপনি উত্তর দিবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা কুরবানির গোশত চর্বি বিক্রি করার বিধান কি? জায়েজ আছে না জায়েজ নাই? এটা তো গরিব এবং ফকির মিসকিনকে ভাগাভাগি করে বিলে দেওয়া এবং নিজে খাওয়া। তো আমি প্রশ্ন করেছি জায়েজ আছে কি নাই? জায়েজ আছে, বিক্রি করার বিধান আছে? বিক্রি করার মনে হয় যায় যেটা ভালো না, সঠিক না। তো ঠিক আছে, তো আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে যে এটা জায়েজ না। না। আমরা কুরবানির গোশত চর্বি যেগুলোই হোক নাকি এটা বিক্রি করা যাবে না, না, এটা না, বিধান হ্যাঁ, নেই, ঠিক আছে। না জায়েজ। তো আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে কিছু একটা উপহার নিয়েছি, একটা বই, একটা টুপি। এটা গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আচ্ছা, দোয়া করি ফিয়ামিলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। টুপিটা অবশ্যই মাথায় দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো শুধু বইটা দিলাম, ঈমানের হাকিকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? তো কুরবানির কি পশু ক্রয় করেছেন না হ্যাঁ, বিক্রি করে নিয়েছি, বিক্রি কথা। বিক্রি করার জন্য? তো আপনার পশু কিনা হয়েছে? আমারটা হয়ে গেছে। তো আমরা আজকে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে কুইজ প্রতিযোগিতার একটা আয়োজন করেছি। তো আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা প্রশ্ন আমি করব, উত্তর আমি বলবো, কিন্তু সঠিকটা আপনাকে বলতে হবে। সর্বপ্রথম কার কুরবানি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়? আমি অপশন দিব আপনাকে, আপনাকে বলতে হবে। সেটা 1 নম্বর অপশন হাবিলের, 2 নম্বর কাবিলের, 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের। বলতে হবে তিনটার মধ্যে একটা। 1 নম্বর হাবিল, কাবিল, ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ইব্রাহিম আলাইহিস সালামের। তো সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিন্তু আদম আলাইহিস সালামকে বলেছিলেন কুরবানি করার জন্য তার ছেলেদেরকে। সেটা হচ্ছে হাবিলের। তো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তার মধ্যে আমি বলে দিলাম যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর দরবারে যে কুরবানি কবুল হয়েছিল সেটা হচ্ছে হাবিলের কুরবানি, আদম আলাইহিস সালামের ছেলে। তো সুপ্রিয় দর্শক, যেটা প্রশ্ন করেছিলাম, একটা টুপি, তার জন্য উপহার আছে বই। এটা তো আপনি এই টুপি আপনার উপহার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কি নিয়ে আসছেন? কি? তো আমাদের হাটের নাম কি? কুটিবাড়ি। কুটিবাড়ি হাট। এটা কতদিন যাবত হচ্ছে? এটা এই 2-3 দিন। 2-3 দিন। এবং এর আগে আমরা করোনা কাল থেকে কিন্তু এই হাট চালু করেছি, জানেন তো? হ্যাঁ। তো করোনা কাল থেকে আমাদের শ্রীপুর কুটিবাড়ি হাটে কিন্তু গরু ছাগল বিক্রয় করা হয় খুব সুলভ মূল্যে। এখানে কিন্তু আমাদের আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ এখানে আসে গরু ক্রয় এবং বিক্রয় করার জন্য। আমি তো আপনার কাছে আজকে ঈদুল আজহা উপলক্ষে একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেই প্রশ্নটা হচ্ছে আপনাকে করতে চাচ্ছি, সেটা আমি উত্তরে বলবো কিন্তু। ঈদুল আজহার 2 রাকাত কি ধরনের নামাজ? এটা আপনাকে আমি প্রশ্ন করেছি যে ঈদুল আজহার 2 রাকাত যে নামাজ, এটা কি ধরনের নামাজ? ওয়াজিব, সুন্নত, নফল? নফল। আসলে নফল না, সঠিক উত্তর কিন্তু ওয়াজিব। তো সুপ্রিয় দর্শক, কিন্তু ঈদুল আজহার 2 রাকাত নামাজ কিন্তু ওয়াজিব, কিন্তু চাচা বলেছে নফল। তো চাচার জন্য একটা উত্তীর্ণ হতে পারে, এর জন্য তার জন্য উপহার রয়েছে একটা টুপি। তো ভালো থাকবেন।